সালে কোনো ঝগড়া বাজার হয়নি, কিন্তু এখন কিন্তু এবার কিন্তু চান্স আছে, কারণ ওদের কথাবার্তা কিন্তু অ্যাগ্রেসিভ, অ্যারোগেন্ট। এই তোমরা কথা কম বলো না রে ভাই, কারাই কথা বলছো দিকে? এই কথা বন্ধ করো। তো আমাদের এই পরিস্থিতিটাকে আমাদের যেমন মুখে বলতে হবে। আমি আজকে বলেছি প্রথম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সরি, ডিপ্লোমাতে আমি আজকে বলে আসছি ডিপ্লোমা সেশনে। আমি আরও বলবো, বক্তৃতা দেওয়ার সময় আসি নাই তো, যখন শুরু হবে আমি বলবো এগুলোকে প্রকাশ্যে আনতে হবে, খোলাসা করতে হবে। ইতিমধ্যেই যারা ইলেকশন করলে, নর্মালি ইলেকশন করলে জামানত তো দূরের কথা, একটা ওটা পাবে না, ওর বাপ মার ভোট দিবি কিনা তাও সন্দেহ আছে আমার। ওরা বলতেছে নির্বাচন বয়কট করবো। আর ভাবতে পারেন 30 সিট লিল্লা নিয়ে, লিল্লা আই মিন জামাত ভিক্ষা দিয়ে 30টা সিট, সেই সিট নিয়ে বাহাদুরি করে, আবার বলে যে 90টা আমরা 300 সিট প্রার্থী দেবো, কিন্তু তিনি 30 সিটে খুশি। বিএনপির সঙ্গে আসছিল যে আমাদেরকে 4টা মন্ত্রী দিতে হবে আর 20টা সিট দিতে হবে। বিএনপি প্রস্তাব হলো আমরা ম্যাক্সিমাম 4টা সিট দিতে পারি, মন্ত্রীদের কথা বলতে পারবো না। আমাদের সঙ্গে মিলে নেই, আর মিলবেও না, কখনো মিলবে না। অবান্তর দাবি দেওয়া, সবাইকে দিয়ে সব কাজ দিয়ে সব কাজ তো হয় না। আমি যে কাজটা করতে পারবো সেটা আপনি পারবেন না, আপনি যেটা পারবো সেটা আপনি যেটা পারবেন সেটা আমি পারবো না, বাস্তবতায়। এখন একটা 24 বছরের ছেলে, ও তো পৃথিবীর কিছুই দেখে নাই, ও হবে এমপি, ও হবে মন্ত্রী। আসিফ মাহমুদ সজীবের মতো ছেলে কি মন্ত্রী হয়েছে? এলজিআরডি মিনিস্টার। ভাবতে পারেন, বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদার একটা মন্ত্রিত্ব ইউনূস সাহেব তাকে দিয়ে দিছে। কেন দিছে এটা? ওই যে অ্যাপয়েন্টমেন্ট দিছে। এবং এই ছেলে এখন ইলেকশন দাঁড়ালো না, কেন জানেন? ইলেকশন দাঁড়ালে সম্পদের হিসাব দিতে হবে, ওদের হিসাব দিতে পারবে না, সেই ভয়ে ইলেকশন দাঁড়ায়নি। প্রথম লাফাইছিল দাঁড়াবে ধানমন্ডিতে। আমি ভাবতে পারি না যে ওরা ধানমন্ডিতে কীভাবে দাঁড়ায়।